যদি আমাদের কেউ দায়িত্বশীল পর্যায় থেকে আমাদের হিন্দু ভাই বোনদের পূজা উৎসবে শুভেচ্ছা জানায়, এইটা কি এটা প্রমাণ করে এই লোকটা হিন্দু হয়ে গেছে? এটা প্রমাণ করে? বা এইটা কি এটা প্রমাণ করার সুযোগ আছে যে এই লোকটা এদের বিশ্বাস, এদের আকীদা এগুলোকে ধারণ করার মাধ্যমে সে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে? এটা প্রমাণ করে? তাহলে মাকাসিদুশ শরিয়ার দৃষ্টিকোণ থেকেও যদি আমরা চিন্তা করি, এটা একটি ভুল মেথড। যে আমরা যদি কারো উপর কালিমা লেপন করার চেষ্টা করি, এটা ভুল। তিনি বরং একটা দায়িত্বশীল জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছেন। মাকাসিদ বলছে আল উমুরু বিমাকাসিদিহা, যে ব্যক্তি যে কাজটা করছে তার আগে নিয়তটা দেখো, নিয়তটা কী ছিল, নিয়তটা ভালো না মন্দ ছিল। তাহলে একজন ভালো ব্যক্তির নিয়তটাকে আর কী করতে হবে, নিয়তটা ধরেই তাকে মূল্যায়ন করতে হবে, তার অবস্থানকে মূল্যায়ন করতে হবে। এরপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিখ্যাত হাদিস, যে ব্যক্তির কাজ নির্ভর করে তার নিয়তের উপর, ব্যক্তির কাজের ফলাফল প্রতিদিন নির্ভর করে তার নিয়তের উপর। এবার আসেন ইমাম ইবনে তাইমিয়া, যেটা বললাম কেন বলছেন নন মুসলিম, একজন ইমামের কথাই বললাম, অনেক ইমামে বলছে নন মুসলিমদের এই সমস্ত উৎসবে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো জায়েজ নাই। কেন বলেছেন? তিনি বলেছেন ওই অবস্থায় জায়েজ নাই। কোন অবস্থায়? যেটা আমি একটু আগে বললাম, যদি কোনো মুসলমান তাদের যে পূজা পার্বণ আছে, তাদের যে উৎসব আছে, সেটার প্রতি মন থেকে একাত্মতা পোষণ করে। একাত্মতা পোষণ করে কিসের প্রতি? তাদের যে বিশ্বাস, যেই বিশ্বাসের জায়গা থেকে আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা করছে। কি পূজা করছে? যে তারা বিভিন্ন সময় বিভিন্ন তাদের বস্তুকে তারা তাদের কি মানে, আল্লাহ মানে, খোদা মানে, ঈশ্বর মানে। এইটা যদি আমি বিশ্বাস করি তাহলে এটা স্পষ্ট হারাম। তাহলে এইটাকে আমরা বিশ্বাস করি? আমরা করি না। এরপরে আসেন, এটা তার উনি রিদা বুঝিয়েছেন। রেদা মানে তাওয়াফুক আল ইত্তেফাক, মানে আপনি সে যেটা করছে এটার সাথে আপনি ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট, আপনি ভিতর থেকে এটা একাত্মতা পোষণ করেছেন। কিন্তু যদি আমি তাদের নিরাপত্তার জন্য দাওয়ার মেজাজ থেকে, ফিকহুস সিয়াসা থেকে, মাকাসিদুশ শরিয়া থেকে, ফিকহুল ওয়াকে, এই সমস্ত জায়গা থেকে আমি তাদের সাথে সম্পর্ক রাখি, উঠা বসা করি, কিন্তু প্রয়োজনের প্রেক্ষিতে যদি তাদের ঈদ পূজা পার্বণে শুভেচ্ছা বিনিময় করি, তাতে কোনো অসুবিধা ইসলামের নাই, বরং এটা ইসলামের সুন্দর চরিত্রই ফুটে উঠলো তাদের কাছে। বোঝা গেছে কিনা? সর্বশেষ কথা, আমাদের সতর্কতা কোথায় হতে হবে? এবার আসেন শেষ, আমরা যখন এটা দায়িত্বশীল পর্যায় থেকে হোক, এটা রাষ্ট্রীয় প্রধানের পর্যায় থেকে হোক, এটা দেশের প্রেসিডেন্টের পর্যায় থেকে হোক, এটা ব্যক্তির পর্যায় থেকে হোক, আমরা যখন আমাদের নন মুসলিম ভাই বোনদের বিভিন্ন পূজায়, বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানাবো, এটার পদ্ধতিটা কী হবে? নাম্বার 1, আমরা ততটুকুন জানাবো যতটুকুন জানালে আমাদের ঈমান আকীদা প্রশ্নবিদ্ধ হবে না। আমরা ততটুকুন জানাবো যতটুকুন জানালে আমার ঈমান আকীদা কি হবে না, প্রশ্নবিদ্ধ হবে না। নাম্বার 2 হচ্ছে, আমরা শুভেচ্ছা জানানোর সময় যে শব্দ চয়নগুলো, অত্যন্ত সতর্কতার সাথে এমন শব্দ চয়ন করব যেই শব্দগুলো কোনো কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামের যে মৌলিক আকীদা এবং বিশ্বাস আছে সেটার সাথে কি না হয়, সাংঘর্ষিক না হয়। 3 নম্বর, আমরা যেটা করব, যারা যত বড় ব্যক্তিত্ব তাদের তত বড়, তত গুরুত্বপূর্ণ, তত দামি অ্যাডভাইজার থাকে, কি থাকে, অ্যাডভাইজার থাকে। এই সমস্ত ক্ষেত্রে যারা বিভিন্ন পরিস্থিতির কারণে রাজনৈতিক জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে আপনাদের শুভেচ্ছা জানানো লাগে, আপনারা নিশ্চয়ই আপনাদের কাজের শিডিউল আছে না? 1 মাস পরে তিনি কোথায় যাবেন, 15 দিন পরে কোন পূজা মণ্ডপে যাবেন, 15 দিন পরে পূজার ক্ষেত্রে উনি শুভেচ্ছা জানাবেন কিনা, এটা ওনার ওয়ার্ক শিডিউল আছে না? আপনি যখন ওয়ার্ক শিডিউল করবেন, এই সমস্ত সেন্সিটিভ ক্ষেত্রগুলোতে আপনারা, বিশেষ করে পূজা পার্বণের ক্ষেত্রে, আপনারা বড় বড় আলেম যারা আছে, দেশি এবং বিদেশি বড় বড় স্কলার যারা আছে, আপনার ড্রাফটটা তাদেরকে দেখাবেন যে আমরা এভাবে একটা শুভেচ্ছা জানাতে চাচ্ছি, আপনাদের মতামতটা আপনারা, দ্যাট সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আপনি মাঝখান দিয়ে, যেটা ইসলামের সাথে অনেক ক্ষেত্রে শব্দ চয়নগত সমস্যা আছে, সেই সমস্যাগুলো মুক্ত হয়ে যাবে যদি আমরা করতে পারি। তাহলে আমরা, বোঝা গেছে কিনা যে আমাদের নন মুসলিম ভাই বোনদের সাথে যখন আমরা শুভেচ্ছা বিনিময় করব, কোন কোন ক্ষেত্রে কিভাবে করব, কতটুকুন করব, কোন পর্যায়ে করব, কেন করব, বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নন মুসলিম ভাইদের সাথে সামাজিক সম্পর্কের মাধ্যমে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার তৌফিক দান করুন। বলুন আমিন।